ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন রিপোর্ট থেকে আজকাল আমরা জানতে পারছি, যদিও আগে মুখে মুখে শোনা যেত, কিছু প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশে শেখ হাসিনার পুরো আমলে আওয়ামী বাকশালী পুরো রাজত্ব চলছিল যখন 15-16 বছর, সেই সময়টিতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কার্যক্রম চলেছে বাংলাদেশে। খোদ সেনানিবাসের ভেতরে অফিস করতো রয়ের কিছু কর্মকর্তা, এমন খবরও জানা গেছে। এবং শেখ হাসিনার আত্মীয় এবং নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী বিষয়গুলো তত্ত্বাবধান করতেন। তো এগুলো এখন আর ওপেন সিক্রেট না, ওখানে সিক্রেট বলতে কিছু নেই, সব কিছু ওপেন হয়ে গেছে। তো এই আলোচনা কিন্তু অনেক দিন ধরে চলছে। হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনও চলেছে, তখন একটু আড়ালে আবডালে হয়েছে আলোচনাগুলো। সবারও তো সাহস ছিল না যে ওপেনলি এইসব বিষয়ে কেউ কথা বলে। এমনকি এই তথ্য পাওয়া গেছে যে জুলাই আন্দোলনে, জুলাই অভ্যুত্থানের সময়টিতে, সেই উত্তাল সময়টিতে হাসিনা বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ইউনিফর্ম বাহিনীকে ব্যবহার করেছে নিরীহ ছাত্র জনতার বিরুদ্ধে। সেই সময়টিতে ভারতীয় পুলিশ বাহিনীর সদস্য এবং নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যকেও নাকি দেখা গিয়েছে এই আমাদের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে মিলিত হয়ে এই নিরীহ ছাত্র জনতার উপর হামলা করতে এবং আক্রমণ করতে। এবং তারা পরবর্তীতে 5 আগস্ট পরবর্তী সময়ে তারা পালিয়ে যায় বাংলাদেশ থেকে। তো এইসব তথ্যগুলো বিভিন্ন মাধ্যমে এসেছে, এখনও আলোচনায় আছে। এরই মধ্যে একটি ভীতিকর রিপোর্ট প্রকাশ করেছে আজ আমার দেশ, দৈনিক আমার দেশ একটি ভীতিকর রিপোর্ট প্রকাশ করেছে। আর সেই রিপোর্টটি হলো, ঢাকা সেনানিবাসের ভিতরে একটি প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান আছে, MIST, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো বাংলাদেশের সশস্ত্র বাহিনী পরিচালিত এই প্রতিষ্ঠানটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা দিয়ে থাকে এবং সুনামের সঙ্গে। আর এটি আসলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। আর MISTর স্টুডেন্টরা সার্টিফিকেট পেয়ে থাকেন BUP থেকে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। তো সেই MISTর ওয়েবসাইটে দেখা গিয়েছে, যেমনটি আমার দেশ রিপোর্ট করেছে, ওয়েবসাইটে দেখা গিয়েছে দুটো বিভাগে, এই প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানটির দুটো বিভাগে 4 জন ভারতীয় সেনা কর্মকর্তা, সেনা, নৌ এবং বিমান বাহিনীর, আসলে 3 বাহিনীরই 4 জন কর্মকর্তা কর্মরত আছেন বর্তমানে, এবং এর আগেও ছিলেন বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা। অর্থাৎ হাসিনার পুরো সময়টিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা এখানে ছিলেন MISTতে। এবং এই MIST সশস্ত্র বাহিনী পরিচালিত খোদ ক্যান্টনমেন্টের ভিতরে খুবই সংবেদনশীল জায়গায় এই প্রতিষ্ঠানটি। তো সেখানে আমাদের বিস্মিত করে, অবশ্যই এই রিপোর্ট যখন আমরা পাই, এটি বিস্ময় জাগায় সবার মধ্যে, যে এটি কী করে সম্ভব যে খোদ সেনানিবাসের ভিতরে ভারতীয় কর্মকর্তারা বিভিন্ন বাহিনীর এখানে কর্মরত আছেন। তো সেখানে ওয়েবসাইটে দেখা গিয়েছে বিশেষভাবে দুটো ডিপার্টমেন্টে এই 4 জন কর্মকর্তা আছেন। এর মধ্যে একটি ডিপার্টমেন্ট হলো ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সেখানে আছেন 2 জন। একজন হলেন কর্নেল, একটু দেখতে হবে আমাকে, দুঃখিত, অরিন্দম চ্যাটার্জি, ভারতীয় সেনাবাহিনীর কর্নেল, তিনি কর্নেল অরিন্দম চ্যাটার্জি। তিনি আছেন সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। আর একই বিভাগে ইনস্ট্রাক্টর ক্লাস B হিসেবে আছেন নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার T গোপীকৃষ্ণ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে এই 2 জন। আর T গোপীকৃষ্ণের বিষয়ে কিছু ইনফরমেশন আছে, তার এখানে সময়কাল কতটুকু। গোপীকৃষ্ণ 2022 সালের অগাস্ট থেকে পদটিতে কর্মরত। এর আগে তিনি ভারতের পুনে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ইনস্ট্রাক্টর হিসেবে 18 থেকে 22 পর্যন্ত 2000, মুম্বাই নেভাল সিভিলিয়ান পে অ্যান্ড পেনশন অফিসে 2016 থেকে 18, এবং হায়দ্রাবাদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড কর্পোরেশন ERP ডেভেলপার হিসেবে 10 থেকে 13 পর্যন্ত কর্মরত ছিলেন গোপীকৃষ্ণ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে
MISTর কথা বলা হচ্ছে। MISTর অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইনস্ট্রাক্টর ফরেন ফ্যাকাল্টি হিসেবে কর্মরত আছেন ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পাটনায়ক ও গ্রুপ ক্যাপ্টেন AN সুমান্না। তবে এইসব কর্মকর্তার বিস্তারিত তথ্য ওয়েবসাইটে নেই। এর আগে বিভাগটিতে বিদেশি শিক্ষক হিসেবে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন AL গোলানি ও গ্রুপ ক্যাপ্টেন কার্তিকিয়ান কর্মরত ছিলেন বলে জানা গেছে। দেশের সেনা দপ্তরের ভেতরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় সামরিক কর্মকর্তাদের নিয়োজিত থাকার বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম আমার দেশকে বলেন, আমরা সংবাদ পেয়েছি শেখ হাসিনার সময় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের আন্ডার কাভার অফিসারদের বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছিল। 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আগের ধারাবাহিকতায় কোনো প্রতিষ্ঠানে ভারতীয়রা রয়েছে কিনা সেটি খতিয়ে দেখা যেতে পারে। এক প্রশ্নের জবাবে এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, MISTতে থাকা ভারতীয় প্রশিক্ষকরা বৈধ চুক্তিতে রয়েছেন কিনা কিংবা তাদের সত্যিকারের স্ট্যাটাস কি এবং বর্তমানে তাদের প্রয়োজনীয়তা রয়েছে কিনা এইসব বিষয়ে সেনা কর্তৃপক্ষ তদন্ত করে সে অনুযায়ী সরকারের কাছে প্রতিবেদন দিতে পারে। এটি তার সাজেশন বা পরামর্শ। সূত্র মতে MISTর কমান্ড্যান্ট হিসেবে নিয়োজিত আছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ। প্রতিষ্ঠানটি পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয়, 3 বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নিয়ে MIST কাউন্সিল, পরিচালনা পর্ষদ এবং একাডেমিক কাউন্সিল রয়েছে। MIST সম্পর্কে জানতে চাইলে BUPর এক কর্মকর্তা আমার দেশকে জানান, প্রতিষ্ঠানটি BUPর অধিভুক্ত এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। BUP থেকে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়া BUPর সঙ্গে MISTর আর কোনো সম্পৃক্ততা নেই। তো সার্বিক বিবেচনায় এটি সত্যিকার অর্থে আমাদের জন্য সিকিউরিটি থ্রেট তৈরি করে, জাতীয় নিরাপত্তায় ঝুঁকি তৈরি করে। এরকম 3টি বাহিনী থেকে, সেনা, নৌ এবং বিমান, 3টি বাহিনী থেকে 4 জন কর্মকর্তা এখন কর্মরত আছেন। এর আগেও বিগত বছরগুলোতে আরও অন্যান্য কর্মকর্তারা ছিলেন। তো এইটি সাধারণ বুদ্ধি থেকে বোঝা যায় যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজড ছিল। তখন পুরো হাসিনা আমলেই আমাদের ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজড ছিল এবং থাকতে বাধ্য হয়েছিল, কারণ হাসিনার এই চেষ্টাই ছিল, আওয়ামী লীগের এই চেষ্টাই ছিল বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্যে পরিণত করা। আর হাসিনা নিজেকে বানিয়ে ফেলেছিলেন নরেন্দ্র মোদীর দাসী, আর দেশটিকে বানাতে চেয়েছিলেন ভারতের একটি করদ রাজ্য। তো এইটি হয়নি। হাসিনা ফাইনাল গেমে হেরে গেছেন, আর আমরাও রক্ষা পেয়েছি। বাংলাদেশ রক্ষা পেয়েছে ভারতের করদ রাজ্য হওয়ার হাত থেকে। না হলে ভারত বাংলাদেশ হয়ে উঠতে পারত আরেকটি সিকিম। হয়নি, সেটি লাকিনি। তো এখন একটি প্রশ্ন এখানে সঙ্গত কারণেই উত্থিত হয় বা আমরা রেইজ করতে পারি প্রশ্নটি, আর সেটি হলো সেনানিবাস থেকে কি কর্মকাণ্ড করা হয়েছে, কি কর্মসূচি নেওয়া হয়েছে এই বিষয়টি বের করবার জন্যে। এই যে 4 জন ভারতীয় কর্মকর্তা এখনো আছেন 5 আগস্ট পরবর্তী সময়ে, আগে ছিলেন ভালো কথা, কিন্তু সেনানিবাসের কর্তা ব্যক্তিদের কেন মনে হলো যে এখনো তারা থাকতে পারবেন এরকম, আর বিষয়টি এরকম আনচ্যালেঞ্জ যাবে, দেশের মানুষ জানবে না, কোনো পত্রিকা রিপোর্ট করবে না, সিকিউরিটি থ্রেট নিয়ে কেউ ভাববে না, এটি কেন ভাবলো সেনানিবাস? আর এখানে সেনাপ্রধানের ভূমিকা কি? সেনাপ্রধান অনেক বিষয়ে ডিউবিএস ভূমিকা পালন করছেন, সেটি আমরা জানি, ইতিমধ্যে এটি পরিষ্কার। তো তিনি কার স্বার্থ সার্ভ করছেন? কি করে এখনো 1 বছর হয়ে গেল প্রায় হাসিনা পতনের, কি করে এখনো ভারতের 3টি বাহিনীর 4 জন কর্মকর্তা এমন সংবেদনশীল একটি জায়গায় কর্মরত থাকতে পারেন কোনো প্রশ্ন ছাড়া, আনচ্যালেঞ্জড? কিভাবে? তাহলে এখানে আমাদের জাতীয় স্বার্থ কতটুকু রক্ষিত হয়েছে এবং সেনা সদর কি দায়িত্ব পালন করতে পেরেছে, ব্যক্তিগতভাবে সেনাবাহিনীর প্রধানের কোনো দায় আছে কিনা? তো এই প্রশ্নগুলো কিন্তু সঙ্গত কারণে উঠে। তো এইটুকুই বলবার ছিল। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে।